আজকে আমরা যে গানটা শুনবো সেই গানটার নাম হচ্ছে বোরখা পরা মেয়ে। গানটার নাম শুনে আপনাদের মনে হতে পারে এটা কোনো ধর্মীয় গান, বাট নো, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। গানটার শুরুতেই দেখা যায় একজন আপুমনি বোরখা পরে নদীর পাড় দিয়ে হেঁটে আসছিলেন। ওইদিকে হিরো তার বন্ধু বান্ধব নিয়ে ব্রিজের নিচে আড্ডা দিচ্ছিল। এরপরই শুরু হয় গান। গানের লাইনগুলো হচ্ছে, ওই পথে যখনই আমি যাই। এই পথে যখনই আমি যাই, রবীন্দ্রনাথ যেমনি বলেছিলেন মাঝে মাঝে তব দেখা পাই, তেমনি এই গানটাতে বলা হয়েছে মাঝে মাঝে একটি মেয়ে দেখতে পাই। মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই। আয় হায়, একটু আগেই না আপনি বোরখা পড়াচ্ছিলেন, ড্রেস কখন চেঞ্জ করলেন? অর্ণব যেমন গিয়েছিলেন, এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি। আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে। আলতা রাঙা পা আবার নুপুর পড়েছে। অনেকেই যেটা জানেন না, হাউস অব দি ড্রাগনের ল্যারি স্ট্রং এবং অ্যালিসন হাইটাওয়ারের ওই সিনটা কপি করা হয়েছে এই গান থেকে। ডিরেক্টেড বাই কুইন্টিন তারান্তিনো। তারপর একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। বোরকা পরা মেয়ে পাগল করেছে। ইটস নট বোরখা, ইটস বুরকা। একটু আগেই বোরখা পরা ছিল, এখন নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখেন অবস্থা। আমরা নেক্সট লিরিকে যাই। চোখেতে চশমা, হাতে কাচেরও চুড়ি। চোখেতে চশমা, হাতে কাচেরও চুড়ি। বয়সটা অনুমানে 19 কি 20। বয়সটাই অনুমানে 19 কি 20। কি সুন্দর ছন্দ দেখছেন। চশমা খুলে যখন আমার দিকে চায়, চশমা খুইলা যখন একটু আমার দিকে চাই, ফুরুত কইরা পরাণ পাখি শূন্যে উইরা যায়। ফুরুত কইরা পরান পাখি শূন্যে উইরা যায়। এই লাইনটা আমার কাছে খুব চমৎকার লেগেছে, স্পেশালি ভিএফএক্স। আপনি চিন্তা করেন ওই টাইমে, এটা কিন্তু অনেক আগের গান, ওই টাইমে এত চমৎকার ভিএফএক্স, অসাধারণ। এই লাভ 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 উড়ে যাচ্ছে। দৌলত উজির বাহার খানের মতো হিরো বলে ওঠে, এখন বুঝি মজনু কেন লাইলির জন্য মরেছে। এখন বুঝি মজনু কেন লাইলির জন্য মরেছে। লাইলির জন্য মরেছে। তখন মেয়েটা আবার বলে ওঠে, তুইও মর। দেখছেন কত খারাপ। সে কিন্তু ঠিকই নাচানাচি করতেছে হিরোর সাথে, আবার বলে যে তুইও মর। আহা নারী। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। হিয়ার কামস মাই ফেভারিট পার্ট। ছোট্ট একটা নল দিয়া খায় যখন জুস। ছোট্ট একটা নল দিয়া খাই যখন জুস। খোদার কসম তখন আমার থাকে না যে হুশ। খুদার কসম তখন আমার থাকে না যে হুশ। মাথায় পানি ঢাল। ওয়াও। ব্রিটিশ বিদ্রোহী কবি পিবি শেলি তার ওজামেন্ডিয়াস কবিতাতে যেমন বলেছিলেন, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড হু সেইড টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। এগুলার কোনো ছন্দই নাই। বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হেমাদ্রির। বীর নির্দ্রির জমে না, আসে না ফিলটা আসে কখন জানেন? ছোট্ট একটা নল দিয়া খায় যখন জুস। খোদার কসম তখন আমার থাকে না যে হুশ। এগুলা হচ্ছে লাইন। হাউ স্মুথ, আলাদা একটা রিল্যাক্সেশন কাজ করে, যেটা আমি অন্য কোনো কবিতাতে পাই নাই। আই লাভ দিস পার্ট। অ্যান্ড এগুলো বলতেও কত জুস লাগতেছে, তাই না? এটা কি সেজা জুস নাকি? জুসের প্যাকেট ফেলে দিয়ে আবার যখন হাঁটে, জুসের প্যাকেট ফেলে দিয়ে আবার যখন হাঁটে, জানি না তার কেমন লাগে আমার বুকটা ফাটে। জানি না তার কেমন লাগে আমার বুকটা ফাটে। গাড়িতে নয় বাড়িতে নয় মনে আগুন ধরেছে। গাড়িতে নয় বাড়িতে নয় মনে আগুন ধরেছে। চিন্তা করেন, গাড়ি এটা কিন্তু কনক্রিট নাও, বাড়ি এটাও কিন্তু কনক্রিট নাও, কিন্তু মন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাও। আগুন কিন্তু কনক্রিট নাউনে না ধরে অ্যাবস্ট্রাক্ট নাউনে ধরেছে। এগুলো খুবই হাই ফিলোসফির কথাবার্তা, আমরা সাধারণ মানুষ বুঝবো না। আপনারা বা আমি সবাই যেটা করি সেটা হচ্ছে, হাঁটতে হাঁটতে এসে দাঁড়াই রাস্তারও মোড়ে, হাঁটতে হাঁটতে এসে দাঁড়াই রাস্তারও মোড়ে, রিস্কাতে চইরা আবার কিছুক্ষণ ঘুরে। রিস্কাতে চড়িয়া আবার কিছুক্ষণ ঘুরে। এই লাইনটা বলার সময় তারা দুজন খুব খুনসুটি করছিল, খুবই চমৎকার। এখানে মূলত রিক্সা দিয়ে ঘোরার যে আনন্দ, যে স্বাধীনতা, যে চমৎকার অনুভূতি, কবি সেগুলো বুঝিয়েছেন। বুক পকেটে রাখে যখন মোবাইল টেলিফোন, বুক পকেটে রাখে যখন মোবাইল টেলিফোন, বাকুম বাকুম করে তখন আমার অবুঝ মন। আরে বাকুম বাকুম করে তখন আমারও বুঝমন। সে তার বুক পকেটে ফোন রাখছে, সেটার কারণে আমার মন বাকুম বাকুম করছে। ফোন রাখছে তার বুকে, বাট রিংটোন বাজতেছে আমার বুকে। এটা অসাধারণ একটা কানেকশন, একটা আত্মিক কানেকশন। নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার ভরেছে। নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার ভরেছে।
হিরো হয়তোবা কোনো একটা বাগান করেছিল, সেই বাগানে ফুল ফুটেছে, খুবই চমৎকার, খুবই সুন্দর। অ্যান্ড ফাইনাল লাইন, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। বোরকা পরা মেয়ে Wow! এই গানটা যখন আমি প্রথমবার শুনি, আমার এত একটা রিল্যাক্সেশন কাজ করছে, মনে হচ্ছে যেন আমার পুরা বডি থেকে সকল আবর্জনা বের হয়ে গেছে। কি নিগুড় শান্তি, কি প্রশান্তি। সো আমি সবাইকে সাজেস্ট করবো যারা এই গানটা শোনেন নাই, অবশ্যই শুনে আসেন, খুব ভালো লাগবে। এই ছিল আমার সং রিভিউ। এই সঙ্গে আমার পার্সোনাল রেটিং থাকবে 10/10। দর্শক, এইভাবেই বাংলার সংস্কৃতির, বাংলার ঐতিহ্য, চমৎকার চমৎকার গান আমি খুঁজে বের করে আপনাদের সামনে পরিবেশন করব। ভালো থাকবেন, ভালো রাখবেন।